সার্চ কনসোল লাগবে এবং robots.txt লাগবে। একটা জিনিস বলে রাখি, আমাদের উইক্স, স্কোয়ারস্পেস এবং শপিফাই ওয়েবসাইটে সাইট ম্যাপ এবং robots.txt বিল্ড আপ করা থাকে আগে থেকেই। এতটুকু বুঝাইতে পারছি? সাইট ম্যাপ এবং robots.txt টা বিল্ড আপ করা থাকে অন্য সিএমএস এ আগে থেকেই। আপনাকে সার্চ কনসোলটা সেটআপ করতে হবে এবং সার্চ কনসোলটা সেটআপ করে বাকি প্রসেসে সাবমিট করতে হবে। আমি বলে দিব কোন ওয়েবসাইটের জন্য কিভাবে সার্চ কনসোল সেটআপ করবেন, কেমন? আজকে আমরা মূলত কথা বলবো, প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো, হৃদয় ভাই, ক্যানোনিকাল ট্যাগ জিনিসটা। আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের মধ্যে ক্যানোনিকাল জিনিসটা কি এবং এই ক্যানোনিকাল ট্যাগটা কেন ইউজ করা হয়, কিভাবে মূলত ইউজ করা হয়, কেমন? না, পেন্থিয়ন সাইট হবে না। আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন? আমাকে মেনশন দিয়ে পোস্ট করবেন রাসেল ভাই। আর এখন তো পার্সোনাল যোগাযোগ করার দরকার নাই, আপনি যখন ক্লায়েন্টের কাজ পাবেন তখন। ঠিক আছে, চল। প্রথম আমি যদি একটা ওয়েবসাইটে যাই, ধরেন আমি আমার একটা ওয়েবসাইটে গেলাম, ধরেন আমি এটাতে গেলাম hridaychoudhury.com। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমি যদি দেখুন একটা পেজে যাই, ধরেন আমার এই ওয়েবসাইটে যাওয়ার পরে ধরেন আমি একটা পেজে গেলাম, লাইক এসইও কনসালটেন্ট। এই পেজে যাওয়ার পরে, ঠিক আছে, এই যে আমি পেজে গেলাম, এই পেজে যাওয়ার পরে আমি যদি এখানে গিয়ে জাস্ট কোনোভাবে আমি পেজ সোর্সটা দেখি, দেখার পরে এখানে দেখবেন একটা ট্যাগ আছে, যে ট্যাগের নাম হলো ক্যানোনিকাল। ঠিক আছে, ক্যানোনিকাল ট্যাগ। এখন দেখেন, আমি যদি এই ওয়েবসাইটটা দেখি, এই ওয়েবসাইটের ইউআরএলটা দেখেন, দেখছেন? ইউআরএলটা কি বলেন তো? এসইও কনসালটেন্ট। এবং আমি যদি এই ইউআরএল এর মধ্যে লিংক রিলেশনশিপ ক্যানোনিকাল, এবং এখানে দেখেন সেম নামে একটা ইউআরএল আছে, তাহলে হৃদয় ভাই এই ক্যানোনিকাল জিনিসটা কি এবং এই ওয়েবসাইটের জন্য বা এই ওয়েব পেজের জন্য কেন এই ওয়েবসাইটটাই ক্যানোনিকাল হিসেবে ইউজ করা হয়েছে আমাদের বুঝাই দেন, আমরা বুঝি নাই। ঠিক আছে, তো চলেন আমরা ক্যানোনিকাল জিনিসটাকে প্রথম থেকে বুঝি। যেমন ক্যানোনিকাল জিনিসটাকে প্রথম থেকে বুঝি। দেখেন, ক্যানোনিকাল জিনিসটা হলো, আপনি যখন একটা ওয়েবসাইটে একটা পোস্ট করবেন অথবা একটা পেজ ক্রিয়েট করবেন, ধরেন এই পেজটা হলো এসইও কনসালটেন্ট এবং এই পেজের একটা ইউআরএল আছে এসইও কনসালটেন্ট নামে, আছে না? একটা এসইও কনসালটেন্ট নামে পেজ আছে না? এবং অলরেডি একটা ইউআরএল আছে যেটা এসইও কনসালটেন্ট নামে। এখন আপনি যদি সামহাও আরো একটা পেজ ক্রিয়েট করেন এসইও কনসালটেন্ট নামে, হতে পারে আপনি ঠিকঠাক ভাবে করছেন, অথবা হতে পারে আপনি ভুলেও করতে পারেন না, একটা সেম ইউআরএল এ পোস্ট করতে পারেন না, বা একটা সেম কিওয়ার্ডটাকে আবার টার্গেট করতে পারেন না। যদি একই কিওয়ার্ড আপনি দুইবার টার্গেট করে যান সামহাও, যদি একই কিওয়ার্ড দুইবার আপনি টার্গেট করে যান সামহাও, তাহলে কিন্তু ওইটা কিওয়ার্ড ক্যানাবাইলাইজেশনে পড়ে যাবে। পড়ে যাবে না? কিওয়ার্ড ক্যানাবাইলাইজেশনে। এখন আপনার এটা কি র্যাঙ্কিং এর জন্য ভালো হবে? তো যেন আপনার একটা ওয়েব পেজ অথবা ওয়েব ইউআরএল অথবা ওয়েব কন্টেন্ট আপনার ওয়েবসাইটে ডুপ্লিকেট না হয়ে যায়। আবার বলছি, আপনার ওয়েবসাইটে যেন ডুপ্লিকেট না হয়ে যায়, এইটা থেকে এড়ানোর জন্য আমরা যে একটা ট্যাগ ইউজ করি, সেই ট্যাগের নাম বলা হয় ক্যানোনিকাল ট্যাগ। আমি কি বুঝাইতে পারছি? আমার ওয়েবসাইটে একই কন্টেন্ট যেন আমি দুইবার পাবলিশ না করে ফেলি, একই ইউআরএল যেন দুইবার না হয়ে যায়, এইটা এড়ানোর জন্য আমরা যে ট্যাগ ইউজ করি এটাকে বলা হয় ক্যানোনিকাল ইউআরএল। যে কোনো জিনিসে ভাই ডবল, একই জিনিস ডবল থাকাই হলো বিপজ্জনক। সেটা ওয়েবসাইট হোক, সেটা বিবাহিত লাইফ হোক, সেটা প্রেমিক্যাল লাইফ হোক, ডবল জিনিস থাকা বিপজ্জনক না? দুই বউ নিয়ে ভালো করে সংসার করতে পারবেন? এখানে তো অনেকে আছেন যারা দুই নৌকায় পা দিয়ে আছেন, ঠিক আছে? ভাই রে ভাই, বোন রে বোন, যারা দুই নৌকায় পা দিয়ে আছেন, দেখবেন মাঝখান থেকে দুই নৌকা সরে গেছে আর আপনার মধ্যখানের অবস্থা শেষ। রাখছেন কখনো দুই নৌকায় পা? রাখছেন? রিয়েল লাইফে কখনো রাখছেন ঘুম বাং করতে গিয়ে? আমি তো গ্রামে বড় হয়েছি, একবার রাখছিলাম ভাই, আমার এখনো মনে আছে, আমাদের দিঘি আছে, একবার রাখছিলাম, দুই নৌকা দুই দিকে সরে গেছে, বুঝছেন? বাকি কাহিনী
आप लोग तो समझदार हो। So, এইটাই ক্যানোনিকাল ইউআরএল। বুঝাইতে পারছি ক্যানোনিকাল ইউআরএল জিনিসটা কি? ক্যানোনিকাল ইউআরএল জিনিসটা বুঝাইতে পারছি? সবাই ভালো করে বুঝতে পারছেন? আমার একই ওয়েবসাইটের জন্য যদি একই কন্টেন্ট দুইবার পাবলিশ না হয়ে যায়, তখন আমরা এটা ক্যানোনিকাল ট্যাগ ইউজ করি বা ক্যানোনিকাল ইউআরএল ইউজ করি। এইটার জন্য একটা গুড নিউজ হলো, আপনি যদি ইউজ করেন, আপনি যদি র্যাঙ্ক ম্যাথও ইউজ করেন, তাহলে কিন্তু ক্যানোনিকাল ট্যাগটা অটোমেটিক ভাবেই সেট আপ হয়ে যায়। ঠিক আছে, আপনাকে নতুন করে কিছু করতে হয় না, ক্যানোনিকাল সেটটা অটোমেটিক ভাবেই সেট আপ হয়ে যায়। তাহলে চলেন কিভাবে সেট আপ হয় আমরা এই জিনিসটা দেখে আসি। ঠিক আছে, চলেন আমরা এই জিনিসটা দেখে আসি। ভাইরে ভাই, অফিসে সবার আগে, অফিস থেকে সবার পড়ে যায়। এইটার না পাসওয়ার্ড টাসওয়ার্ড ছিল, এটার তো পাসওয়ার্ড ছিল আমার কাছে। এজেন্সি টিম, এটার তো পাসওয়ার্ড টাসওয়ার্ড ছিল, একদিন আপনাদের দেখাইছিলাম। কোন ওয়েবসাইটে জানি পাসওয়ার্ড টাসওয়ার্ড ছিল আমার কাছে, পাঞ্চ আউট অফ টিমে ছিল না। দেখছি একটা ওয়েবসাইট হলেই হবে, জাস্ট আমি আপনাদের দেখাই দিব। ভাই আমি আপনাদের কেন দেখাচ্ছি জানেন? আমি আপনাদের কেন দেখাচ্ছি এই জিনিসটা? কারণ ইন্টারভিউ ফেস করতে হবে এন্ড ইউ হ্যাভ টু সে দিস। ক্যানোনিকাল ইউআরএল কেন ইউজ করা হয়? জি সামিনা আপু, ডব্লিউডব্লিউ নন ডব্লিউডব্লিউ ভার্সনের জন্য করতে পারবেন, ঠিক আছে? ইয়েস। ওকে, চলেন আমরা এখানে যাই, আমরা গুগল সার্চ ইঞ্জিনকে বলি, ঠিক আছে? আমরা গুগল সার্চ ইঞ্জিনে মূলত এই কথা বলে দেই যে এইটা হলো আমার অরিজিনাল ভার্সন, এইটা ছাড়া যেগুলো আসবে এগুলা ডুপ্লিকেট ভার্সন, ইউ ক্যান অ্যাভয়েড দিস। ঠিক আছে, আমরা এটা বলে দেই আর কি। ঠিক আছে, এটা আমরা বলি। আপনি যে কোনো পেজে যাবেন বা যে কোনো পোস্ট আছে এটাতে যাবেন, যাওয়ার পরে আপনি এটা দেখেন অল ইন এসইও দিয়ে করা, যদি আপনি অল ইন এসইও করেন তাহলে আপনি পেয়ে যাবেন এটা অ্যাডভান্স সেগমেন্টে। ঠিক আছে, এই যে দেখেন অ্যাডভান্সে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন ক্যানোনিকাল ইউআরএল এখানে দেওয়া নাই, বাট আপনি সেট আপ করতে পারবেন। এখন দেখেন আপনি যখন ইউজ দিয়ে করবেন তখন আপনি অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে দেখেন এইখানে দেওয়া আছে ক্যানোনিকাল ইউআরএল। এই যে ক্যানোনিকাল ইউআরএলটা আছে, এই ক্যানোনিকাল ইউআরএলটাকে আপনাকে দিতে হবে। তো কিভাবে দিবেন? যে পেজের জন্য করবেন, এই যে দেখেন এই পেজে কিন্তু অটোমেটিক ভাবে দেওয়া আছে, আমি এই পেজের জন্য করছি, আমি ভিউ পেজে দিচ্ছি। এই যে ভিউ পেজের যে ইউআরএল আছে, এই ইউআরএলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করার পরে আপনি এইটাকে জাস্ট এইখানে পেস্ট করে দিবেন, ইওর ক্যানোনিকাল ইউআরএল ইজ ডান। আপনি যদি সামহাউ নাও দেন, তারপরেও আপনার ক্যানোনিকাল ইউআরএলটা সেট আপ করা হয়ে যাবে। আমি যদি এটাকে আপডেটে ক্লিক করি, আপডেটে ক্লিক করার পরে যদি আমি এখানে রিফ্রেশে ক্লিক করি, রিফ্রেশে ক্লিক করার পরে আমি যদি এখানে যাই, যাওয়ার পরে ভিউ পেজ সোর্সে ক্লিক করি, ক্লিক করার পরে কন্ট্রোল এফ দিয়ে যদি দেখি ক্যানোনিকাল ইউআরএল, এই যে দেখেন এইটা হলো তার ক্যানোনিকাল ইউআরএল। আমি কি জিনিসটা পুরোপুরি বুঝাইতে পারছি নাকি এখনো আপনাদের মাথার অনেক উপর দিয়ে চলে গেছে? বুঝাইতে পারছি? ক্যানোনিকাল ইউআরএল না দিলে আপনার আহামরি ক্ষতি হবে না, বাট দিলে বেটার। ঠিক আছে, আপনি ক্লায়েন্টকে দেখালেন যে আমি ক্যানোনিকাল ইউআরএল দিছি, আপনি ক্লায়েন্টকে দেখালেন যে আমি ক্যানোনিকাল ইউআরএলটাকে সেট আপ করে দিয়েছি, দ্যাটস ইট। এইটাই হলো আপনাদের ক্যানোনিকাল ইউআরএল এর কনসেপ্ট। আমাকে চার্জার নিয়ে আসছি, লেট মি চার্জ মাই ফোন জাস্ট। এর চেয়ে সহজ করে বুঝাই দেবো না, ঠিক আছে? এর চেয়ে সহজ করে বুঝাইতে পারবো না রে ভাই। একটা সিম্পল বিষয় হলো, আপনি ইউস্ট অথবা র্যাঙ্ক ম্যাচ যদি সেট আপ করতে পারেন, তাহলে আপনার ক্যানোনিকাল ইউআরএল নিয়ে টেনশন করতে হবে না। আপনার ক্যানোনিকাল ইউআরএল নিয়ে টেনশন করতে হবে না যদি আপনি ইউএস অথবা র্যাঙ্ক ম্যাটটাকে ঠিক ভাবে সেট আপ করতে পারেন। ঠিক আছে, ওকে, আমাদের এই জিনিসটা ডান। জাস্ট আবার প্রসেসটা বলে দিচ্ছি। আপনি আপনার যে ইউআরএল আছে এই ইউআরএলটাকেই ক্যানোনিকাল ইউআরএল সেট আপ করে দিবেন। ঠিক আছে, ওকে, নেক্সট যে টপিকসটা আছে, যে হৃদয় ভাই, ধরেন আমাদের একটা ক্লায়েন্ট বলতেছে যে তার পেজটা ইন্ডেক্স হচ্ছে না। ঠিক আছে,
হ্যাঁ, সব ধরনের প্লাগইন ইনস্টল করা থাকবে, ঠিক আছে? সব ধরনের প্লাগইন ইনস্টল করা থাকবে। হ্যাঁ, এখন দেখেন রিভিউ দিলে হবে না রে ভাই, কবির ভাই। সেম কথাটা বিশ্বাস করেন, আই রিপিটেড 3 টাইমস। 3 বার রিপিট করছি না? বিশ্বাস করেন একটা কথা 3 বার রিপিট করছি। ইউ হ্যাভ টু লাইক রিভিউ দ্য ক্লাস এগেইন। ক্যানোনিকাল নো ইন্ডেক্স ট্যাগটা কে বলছে আপনাকে? ক্যানোনিকাল নো ইন্ডেক্স ট্যাগটা আপনাকে কে বলছে? এর এনিথিং লাইক ক্যানোনিকাল নো ইন্ডেক্স ট্যাগ? ওকে, সো আই অলওয়েজ লাইক আমি এখন থেকে চ্যাট বক্স অফ করে দিব। ওকে, হ্যাঁ, সব সিএমএস সিস্টেম বাকি সিএমএস গুলাতে অটোমেটিক ভাবেই থাকবে ক্যানোনিকাল ইউআরএল, সো ইউ ডোন্ট বি ওরি। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসেও যখন আপনি প্লাগইন ইনস্টল করে থাকবেন তখন থাকবে। নেক্সট জিনিস হলো যে হৃদয় ভাই, আমাদের যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা স্পেসিফিক পেজ ইন্ডেক্স হচ্ছে না, ধরেন ক্লায়েন্ট বলল ই কমার্স এসইওর যে পেজটা আছে এই পেজটা সামহাউ ইন্ডেক্স হচ্ছে না, কিভাবে আমি ইন্ডেক্স করতে পারি? তখন আপনার কাজ হলো যে স্পেসিফিক পেজটা ইন্ডেক্স হচ্ছে না, স্পেসিফিক পেজটাকে আপনি প্রথমে চেক করবেন। জাস্ট আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি ভিউ পেজ সোর্সে দিব এবং আমি এইখানে গিয়ে জাস্ট প্রথমে চেক করব কন্ট্রোল এফ দিয়ে যে এন ও নো INDX নো ইন্ডেক্স ট্যাগ আছে কিনা। ঠিক আছে, প্রথমে আপনি চেক করবেন যে নো ইন্ডেক্স ট্যাগ দেওয়া আছে কিনা। আমি এটাকে কি করে দেখি ইন্ডেক্স ট্যাগ আছে কিনা। এই যে দেখেন এখানে বলা আছে যে মেটা নেম রোবটস কন্টেন্ট ইন্ডেক্স ফলো দেওয়া আছে, মানে আমার এই পেজটাকে গুগলকে বলে দেওয়া আছে যে ইন্ডেক্স করো। দেখেন ভালো করে খেয়াল করেন, যদি ক্লায়েন্ট বলে হৃদয় আমার একটা স্পেসিফিক পেজ ইন্ডেক্স হচ্ছে না, দ্যাট মিন্স প্রথম সমস্যা হলো আমি কি রোবটকে অ্যালাউ করে দিছি ইন্ডেক্সের জন্য? যদি অ্যালাউ করে দেই তাহলে আপনি এইভাবে ম্যানুয়ালি চেক করে নিলেন। ঠিক আছে, ম্যানুয়ালি আপনি এইভাবে চেক করে নিলেন। দেন যদি দেখেন যে এইটা ঠিক আছে, ঠিক আছে, যদি দেখেন এইটা ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, দেখবেন যে আপনি এই ওয়েবসাইটে কোনো ইন্টারনাল লিঙ্কিং করার স্কোপ আছে কিনা অথবা এক্সটার্নাল লিঙ্ক করার স্কোপ আছে কিনা। যদি দেখেন ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কিং করার স্কোপ থাকে, তাহলে আপনি ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক করে দেওয়ার পরে আপনি চলে যাবেন গুগল সার্চ কনসোলে। ওইখানে গিয়ে ইউআরএল ইন্সপেকশন নামে একটা জিনিস আছে, আমি দেখি সার্চ কনসোল এখানে কোন জায়গায় আমার সেট আপ করা আছে কিনা। ঠিক আছে, তাহলে আমি দেখাই দেবো। Let's see if there are any Google search console. দেখি আমি আছে কিনা কোন একটা ওয়েবসাইট স্টার্ট নাওতে দিয়ে। ওকে, দেখেন এই যে ওয়েবসাইটটা আছে ধরেন ব্লগ, এখানে আমি ধরলাম যে কোনো একটা পেজ, কোনো পেজে ইন্ডেক্স হয় নাই। ধরেন এখন আমাকে বললো যে হৃদয় আমার এই ওয়েবসাইটটা দেখো তো ইন্ডেক্স হয় কিনা, blog.ckevents.com events second sickening events second second ওকে, ধরেন আমি চিকেন ইন ইভেন্টস বলি, সামহাউ ধরেন এই ওয়েবসাইটটা ইন্ডেক্স হচ্ছে না। ঠিক আছে, ধরেন সে বললো যে হৃদয় এই ওয়েবসাইটটা ইন্ডেক্স হচ্ছে না, তো তুমি এই ওয়েবসাইটটা আমাকে ইন্ডেক্স করে দাও। তো আপনি কি করবেন, এই যে পেজটাকে ইন্ডেক্স হচ্ছে না, আপনি যদি সাইট ম্যাপ টাইপ করলেন তখন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে আপনি এই ইন্সপেকশনে এসে জাস্ট ইউআরএলটাকে পেস্ট করে দিবেন। এটা মানে হলো যে আপনি তার এই ওয়েবসাইটের একটা স্পেসিফিক পেজের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছেন। তবে তার আগে এই জিনিসগুলা খেয়াল করবেন যে কন্টেন্ট কোয়ালিটি ঠিক আছে কিনা, কন্টেন্টের স্ট্রাকচার ঠিক আছে কিনা, ডিজাইন ঠিক আছে কিনা এবং ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক করা আছে কিনা। এতটুকু কে কে বুঝতে পারছেন? আর কার কার মাথার উপর দিয়ে গেছে যে ইন্ডেক্স ট্যাগ হলে আপনি এইটা করলেন? এখন মাঝে মধ্যে ক্লায়েন্ট বলবে না যে হৃদয় আমি চাচ্ছি না যে এই পেজটাকে ইন্ডেক্স করতে,
বলতে পারে না যে হৃদয় আমি চাচ্ছি না রে ভাই এই পেজটাকে আমি আর ইন্ডেক্স করতে, অনেক সময় বলে ক্লায়েন্ট। তখন আপনাকে কি করতে হবে, জাস্ট উল্টা করতে হবে। উল্টা মানে কি, ধরেন আপনি জিজ্ঞেস করবেন কোন পেজটাকে ইন্ডেক্স করতে চাচ্ছেন না, আপনাকে সে বলে দিল যে আমি এই পেজটাকে ইন্ডেক্স করতে চাচ্ছি না, বলে দিল যে আমি এই স্পেসিফিক পেজটাকে ইন্ডেক্স করতে পাচ্ছি না, বা এই পোস্টটাকে, পেজ পোস্ট যাই হোক, তো আপনি এইটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি চলে যাবেন এডিট পেজে। এডিট পেজে চলে যাওয়ার পরে আপনি র্যাঙ্ক ম্যাথ ইউজ করেন, অল ইন ওয়ান এসইও ইউজ করেন, যাই ইউজ করেন, আপনাকে চেক করতে হবে মেটা রোবটস জিনিসটা কোথায় আছে। এই যে দেখেন মেটা রোবটস জিনিসটা কোথায় আছে, এবং আমি এই মেটা রোবটস কে বলে দিব নো ইন্ডেক্স। জাস্ট এইটাকেই আপনাকে মেক শিওর করতে হবে। আমি যাওয়ার পরে আপনি যদি এখানে অ্যাডভান্সেও যান, দেখবেন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা আপনি যদি যে কোনো জায়গায় গেলে এখানে পেয়ে যাবেন, হয়তো বা তারা জেনারেলি ইউজ করবে, ডাজন্ট ম্যাটার, আপনারা অলওয়েজ ইউজটা ইউজ করবেন। ইউজটে যাবেন, ইউজটে যাওয়ার পরে আপনি চলে যাবেন অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পরে দেখেন অ্যালাউ সার্চ ইঞ্জিন টু শো দিস পেজ ইন সার্চ রেজাল্ট। তুমি কি অ্যালাউ করতে চাচ্ছ সার্চ ইঞ্জিনকে যেন এই পেজটা সে ইন্ডেক্স করে? জাস্ট আপনি ইয়েস দিয়ে দিবেন। আর যদি না করতে চায় তাহলে নো করে দিবেন। ইওর জব উইল বি ডান। এই দুইটা জিনিস বুঝতে পারছেন? এখন ক্যানোনিকাল ট্যাগ আমরা কেন করি, ইন্ডেক্স নো ইন্ডেক্স ট্যাগ কেন করি, ক্যানোনিকাল ট্যাগ কেন করি, ইন্ডেক্স নো ইন্ডেক্স ট্যাগ কেন করি, এটা বুঝতে পারছেন? টেকনিক্যাল পার্টে যতটুকু মাথার উপর দিয়ে যায় যাক, একটা ক্লাস নিব টেকনিক্যাল এসইওতে, শুধুমাত্র একটা ক্লাসে টেকনিক্যাল এসইও বুঝাই দিব, যে জিনিসগুলো আপনারা করবেন আর যে জিনিসগুলো আপনারা করতে পারবেন না, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন? তাহলে কেউ যদি কোয়েশ্চেন করে ক্যানোনিকাল ট্যাগ জিনিসটা কি, নো ইন্ডেক্স ইন্ডেক্স ট্যাগ জিনিসটা কি, বুঝাইতে পারবেন? বুঝাইতে পারবেন জিনিসগুলা? ওকে, তাহলে চলেন আমরা আজকে ইউস্টের কিছু ফাংশন দেখি এবং এই ফাংশন গুলা বুঝার ট্রাই করি, ঠিক আছে? ইউস্টের কোনো কিছু ফাংশন দেখি, কারণ আমরা আজিজুল ভাই, কেমন করে বুঝবেন ইন্ডেক্স হইছে? আপনারা কেউ জানেন আজিজুল ভাইয়ের কোয়েশ্চেনের আনসার কেমন করে বুঝবেন? একটা গান ছিল, আমি মাঝে মধ্যে শুনতাম, ইউকে তে এসেও শুনছি, গানটা শুনে আপনারা হাসবেন। একটা গান আছে না, আমি পারি না আর পারি না, শুনছেন? আমার মাঝে মধ্যে এরকম মনে হয় রে ভাই, বিশ্বাস করেন। সিরিয়াসলি, সিরিয়াসলি ভাই, যদি ক্লাসগুলো না দেখেন তাহলে তো আপনারা মাঝে মধ্যে আমাকে অনেক হ্যাসেলে পারাবেন। একটা কথা বলি, এখন অন্যরকম লাগবেন আপনাদের জন্য, জানেন কিছু, মানে মোটামুটি যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট আছে তাদের কাছে আমার ক্লাসগুলো বিরক্ত লাগা শুরু করে দেয়। কারণ এতবার একটা জিনিস বলি, এতবার একটা জিনিস আমার নিজের কাছেও বিরক্ত লাগে। এখন ক্লাস রিপিট না দিলে ভাই হবে না, ঠিক আছে? ক্লাস রিপিট না দিলে হবে না। যে কোনো জিনিস হোক পরিচর্যা রাখতে শিখেন, কেমন? দেখবেন আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের পরিচর্যা না করেন, গার্লফ্রেন্ড চলে যাবে। স্কিলের পরিচর্যা না করলে স্কিলও চলে যাবে। রিয়েল লাইফের সাথে ইম্প্যাক্ট করার ট্রাই করেন, ঠিক আছে? বলে ফেলছি, আজকে থেকে ভিডিওর কোয়ালিটি খারাপ হবে না, ওই ভিডিওগুলোকে ডাউনলোড করে আমি কম্প্রেস করে কোয়ালিটি বাড়াই দিব, ঠিক আছে? কম্প্রেস করে। ওকে, আমরা ইওস্টের কিছু অ্যাডভান্স, মানে ইওস্টের কিছু আমরা কি দেখবো, সেটিং দেখবো আজকে, যে কোন সেটিং আমাদের কোন কাজে লাগে। আপনি যদি ইওস্টে যান, যাওয়ার পরে যদি ইওস্টের সেটিং এ যান, সেটিং এ যাওয়ার পরে দেখবেন ইওস্ট কিন্তু অনেক আপডেট নিয়ে আসছে। আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো ছিল, এই প্রিভিয়াস ভিডিওগুলা আর ওইরকম ভাবে কাজে লাগে না, ঠিক আছে? আমরা এখান থেকে দেখি, প্রথম কথা হলো আপনি এসইও অ্যানালাইসিস, ওই যে আমরা এসইওর যে পার্ট দেখি, লাল বাত্তি নীল বাত্তি দেখি না? দেখছেন একটা ওয়েবসাইটে যখন আমরা লাল বাত্তি নীল বাত্তি দেখি, এই যে এই জিনিসগুলা হলো এসইও অ্যানালাইসিস এর কারণে আসে। আপনি যদি এইটাকে সামহাউ অফ করে দেন, আপনি যদি এটাকে সামহাউ অফ করে দেন তাহলে এটা আসবে না। রিডেবিলিটিটা আসে হলো, এটা ইম্পর্টেন্ট না যে জানতেই হবে, যা জেনে রাখেন। রিডেবিলিটিটা আসে হলো, দেখেন এই অপশনটা আমরা অন করে রাখি, ঠিক আছে? ইনএক্স ইন ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস, আপনি যদি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করতে চান, এখানে আসে ইনসাইড। তো আমরা এগুলা দেখি না,
কন্টেন্ট, টেক্সট, লিঙ্ক কাউন্টার, লিঙ্ক সাজেশন, এগুলা প্রিমিয়াম ভার্সনে থাকে, ঠিক আছে? সে আপনাকে সাজেস্ট করে দিবে। ওপেন গ্রাফ ডাটা, আপনারা জানেন যে ওপেন গ্রাফ ডাটা জিনিসটা কি, টুইটার কার্ড জানেন, স্ল্যাক শেয়ারিং, আপনি যদি স্ল্যাকেও শেয়ার করেন, স্ল্যাক হলো একটা অ্যাপস এবং এটা হলো সোশিয়াল শেয়ারিং। আপনি 3টা সোশ্যাল মিডিয়াতে যদি শেয়ার করেন তাহলে আপনার এই লোগো টোগো সহ আসবে। একটা হলো ওপেন গ্রাফ, একটা হলো টুইটার কার্ড এবং একটা হলো স্ল্যাক্স। স্ল্যাক জিনিসটা বলি, এটা হলো একটা মেসেজিং প্ল্যাটফর্ম, ঠিক আছে? এটা হলো একটা মেসেজিং প্ল্যাটফর্ম। এই মেসেজিং প্ল্যাটফর্মে গেলে আপনারা ইউজ করতে পারবেন। টুলস, অ্যাডমিন বার মেনু, আমাদের এটা লাগবে না। এপিআই, রেস্ট এপিআই, এবং এপিআই তে যে জিনিসটা আসে সেটা হলো সাইট ম্যাপ, এবং এখানে প্রিমিয়ামের একটা জিনিস আসে সেটা হলো ইন্ডেক্স নাও। এইটা হলে সে আবার রিকোয়েস্ট, সে নিজ থেকেই বারবার রিকোয়েস্ট করতে থাকবে। তো আমরা প্রিমিয়ামটা ইউজ করি না, আমরা বেসিকটা দিয়েই কাজ চালাই দিই, ঠিক আছে? এবং আপনি যদি এখানে সাইট বেসিকে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার ওয়েবসাইটের নাম কি। আমরা যখন ওয়েবসাইটে যাই, নরমালি আমি যদি এখানে ওয়েবসাইটে যাই, এখন ওই যে ওয়েবসাইটের নামটা আছে জেনারেল কন্ট্রাক্টর, দেখছেন? এই ওয়েবসাইটের নামটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন আমি যদি এখানে সাইটের নাম লিখি, ধরেন আমি লিখলাম জেনারেল জেনারেল কন্ট্রাক্টরস কন্ট্রাক্টরস আমি বললাম জেনারেল কন্ট্রাক্টরস ইন ওয়াশিংটন ডিসি, এটা হলো আমার সাইটের নেম। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে এটা হলো সাইটের নাম। আপনি যদি অল্টারনেটিভ ইউজ করেন তাহলে ইউজ করতে পারেন, এবং আপনি এখানে ট্যাগ লাইনটাও ইউজ করতে পারেন। আমরা যে টাইটেলে সেপারেটর ইউজ করতাম মনে আছে? টাইটেলে আমরা সেপারেটর ইউজ করতাম না? দেখেন আপনি চাইলে যে কোনো সেপারেটর ইউজ করতে পারবেন, বাট এইটা হলো আমরা সেপারেটর ইউজ করি। তো আপনি যখন সময় পাবেন তখন এগুলা দেখে নেবেন, ঠিক আছে? সাইট রিপ্রেজেন্টেটিভ, দেন সাইট কানেকশনস, আমরা যদি সোশ্যাল মিডিয়ার সাথে কানেকশন করতে চাই, এটা হলো হোম পেজের অ্যানালাইসিস করতে পারবেন। সো দেন এখানে পোস্টের জন্য আলাদা আছে, যে দেখেন পোস্টের জন্য আপনি কিভাবে মেটা ডেসক্রিপশন সাজাবেন, তো এটা আপনি দেখে নিলেন, কেমন? সো আমাদের যখন আমরা করি টেকনিক্যাল এসইও, আমাদের 70%ই করে দেয়, ঠিক আছে? 70%ই করে দেয়। এবং আমরা নেক্সট ক্লাসে স্কিমা জিনিসটা জানবো, যে স্কিমা জিনিসটা কি, কেন স্কিমাটা করা হয়, এবং স্কিমার কত ধরনের টাইপস টুপস আছে, কেমন? আজকের ক্লাসটা আমি আসলে মিটিং এ হয়েছিলাম। আপনাদের যদি কোনোদিন ক্লাস না হয়, যদি কোনোদিন ক্লাস না হয় তাহলে আমি নোটিশ দিয়ে দিব, ঠিক আছে? আমি বলে দিব যে ভাই আজকে ক্লাস হবে না, কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা আগে করব কমপক্ষে। বাট যদি মনে করেন যে ভাই হৃদয় ভাই কোনো নোটিশ দেয় নাই, ক্লাস আধা ঘন্টা পরে হলেও হবে, কেমন? আধা ঘন্টা পরে হলেও হবে, এবং দেখবেন ধীরে ধীরে আপনাদের স্টুডেন্ট কমে যাবে, ঠিক আছে? এখন ভাবেন তো, আপনারা যদি দিন শেষে 200 জনে গিয়ে টিকেন, ঠিক আছে? ধরেন 200 জন টিকেন, এখন এই 200 জনকে যদি 20 জন মিলে আমরা সাপোর্ট দেই তাহলে পার হেড কতজন পড়ে পড়ে? 200 জনকে যদি আমরা 20 জন মিলে সাপোর্ট দিই, ক্লায়েন্ট সাপোর্টটা আপনার আমার কাছ থেকে পাবেন আর বেসিক সব সাপোর্ট পাবেন, ঠিক আছে? সো প্যানিক নিয়েন না, এটা 1-2 দিনের জার্নি না, অনেক বড় একটা জার্নি, কেমন? আমি ক্লাস মিস দিব না, আজকে চাইলে আমি ক্লাস মিস দিতে পারতাম, বিকজ আধা ঘন্টা অলরেডি চলে গেছিল। আমি এই 2টা কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি, ক্যানোনিকাল ট্যাগ কেন ইউজ করি, ইন্ডেক্স নো ইন্ডেক্স ট্যাগ কেন ইউজ করি, যদি ক্লায়েন্টের একটা স্পেসিফিক পেজ ইন্ডেক্স না হয় তাহলে কিভাবে ইন্ডেক্স করবেন। আগামীকালকে আমরা একটা ফ্রেশ ক্লাস করব স্কিমা মার্কআপ, এবং এই স্কিমা মার্কআপ নিয়ে আমরা ফাইবারে গিগও দিতে পারবেন, কেমন? স্কিমা মার্কআপ নিয়ে ফাইবারে গিগও দিতে পারবেন, এটা আমাদের একটা ফাইবার গিগ টপিকসও থাকবে। তো আগামী যে নেক্সট ক্লাস আছে মিস করেন না, কেমন? নেক্সট ফ্রি হবে কেন, আপনাদের ক্লাস হবে। ওকে, যারা পেমেন্টটা করেন নাই পেমেন্টটা করে দিয়েন, এবং ঠিকঠাক ভাবে ফর্ম সাবমিট করেন, আর না হলে কি করে নিব, ঠিক আছে? না হলে দেখবেন আপনিও রিপিট হয়ে যাবেন, রিমুভ হয়ে যাবেন। চলেন আপনাদের কোয়েশ্চেন শিটটা নিয়ে আসি, চলেন আপনাদের কোয়েশ্চেন শিটটা নিয়ে আসি। দেখবেন 20টা কোয়েশ্চনই থাকবে, বাই ভিডিওর কোয়ালিটি ভালো না। ওকে, পার্ট 1 থেকে যাই, টেকনিক্যাল এসইও। ভাই গুগল কি একটা পেজকে ইন্ডেক্স করার পর আবার ডিইন্ডেক্স করে? হ্যাঁ, ডিইন্ডেক্স করে। ভিডিও কোয়ালিটি আগেও কোয়েশ্চেন করছিলাম, ইমেজ আল্টার ট্যাগের জায়গায় যে টাইটেল ক্যাপশন ডেসক্রিপশন থাকে ওইখানে কি লিখবো? টাইটেলের জায়গায় ইমেজের নাম লিখবেন, আল্টার টেক্সটের জায়গায় ইমেজের অল্টারনেটিভ টেক্সট দিবেন, ডেসক্রিপশনের জায়গাটা ফাঁকা রাখতে পারেন যদি আপনি লিখতে চান, তাহলে আপনি ইমেজ সম্পর্কে 2টা লাইন লিখতে পারেন।
সিআইআর এর মিনিং কি মিলন ভাই জিজ্ঞেস করছেন, আপনারা বলবেন সিআইআর এর মিনিং কি, কতবার বলছি, কিভাবে বলছি, কতভাবে বলছি। সিআইআর এর মিনিং কি, কতবার বলছি, কিভাবে বলছি। এখন অনেকে বলেন না ভাই আমরা কাজ পাবো, এটাও জেনে রাখেন যে আপনাদের কম্পিটিটর মূলত কতজন থাকে। ক্লাসের ভিডিও কোনো দেখার কোনো দরকারই নেই, আপনারা বয়ম পাখিকে সময় দেন। কেমন বয়ম পাখি আছে না সবার একটা একটা করে, ওই বয়ম পাখিকে সময় দেন, দেখবেন আফটার 6 মান্থস আপনার ব্যাচেরই কেউ সফল হয়ে যাবে, আপনার ব্যাচেরই কেউ সফল হয়ে যাবে। আর আপনি ওই বয়ম পাখি আর আপনার দুইটা রাঙিয়ে আঙ্গুল চুষবেন বসে বসে। ক্লাসগুলা রিপিট করেন রে ভাই, এইভাবে আর ভাই ভাই বলে কেউ বলবে না, ঠিক আছে। চেকলিস্ট, অডিট রিপোর্ট, এগুলার কোথায় কোনটা ইউজ করব যদি বলতেন সময় হলে বলে দিব। যে কোনো জবের সার্ভিস টেকনিক্যাল অফ পেজ নিয়ে যখন বায়ারের সাথে কথা হবে তখন ফার্স্টে কোনটা দিতে হবে আসুক সময় বলে দিব। শায়ন ভাই ক্রোল মানে কি একটু বুঝাই বলবেন, অনেকবার বলছি। ক্রোল মানে হলো যখন রোবট আপনার ওয়েবসাইটে এসে স্ক্রোল করে, মানে এইভাবে ভিজিট করে, আমি যেভাবে ভিজিট করছি এটাকে ক্রোল বলা হয়। 503 505 এর ইরর কি টেকনিক্যাল এসইও এর মধ্যে পড়ে? হ্যাঁ টেকনিক্যাল এসইও এর মধ্যে পড়ে, তবে ডেভেলপার গুলা সলভ করে দেয়। আমি আপনাদের এই কোডিং ইরর গুলা দেখাই দিব, মানে জাস্ট বেসিক আইডিয়া দিব। অনেকগুলা পেজ থাকে, ইন্ডেক্সের ক্ষেত্রে কি প্রতিটা পেজে আলাদা আলাদা ইন্ডেক্স করতে হবে বলে দিছি। আপনি ইউটিউবে একটা ভিডিও বা এসইও করার আগে পুরো সাইটের একটা ব্যাকআপ রাখতে, ব্যাকআপটা এখনো আপনারা আপড্রাফট দিয়ে রাখবেন, ঠিক আছে, আপড্রাফট দিয়ে রাখবেন। হ্যাঁ পারবেন, ফেসবুকের লিংকও ইউজ করতে হবে। ওয়েবলাইজার দিয়ে যে কোনো ওয়েবসাইটের আইডেন্টিফাই করা যায়, কিছু কিছু ওয়েবসাইট তো শো করবে না। না, কোয়ালিফিকেশন লাগে না ফ্রিল্যান্সিং ক্ষেত্রে, কোয়ালিফিকেশন লাগে না রে ভাই, কোয়ালিফিকেশনের দরকার নাই। আমাদের স্কিমা মার্কআপটা দেখানো হয় নাই, এটা কি টেকনিক্যাল এসইও তে দেখাবেন? জি রাহাত ভাই, আমরা টেকনিক্যাল এসইও এর আগামী কালকে দেখবো। ভাইয়া ক্লাসে বলছিলেন গুগলকে ব্লক করে রাখলে ইন্ডেক্স হবে না, গুগল কিভাবে ব্লক হয় বলে দিছি, ওই যে ইন্ডেক্স নো ইন্ডেক্স। ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য সিএমএস গুলা রোবট টেক্সট অটোমেটিক ভাবে থাকে। কোন কোন সিএমএস এ প্লাগইন ইউজ করা যায়, ভিডিও কোয়ালিটিটা বাড়াই দিছি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগইন ইউজ করলে অটোমেটিক চালু হয়। অন্য সিএমএস এ কি অটোমেটিক থাকে? হ্যাঁ অন্য সিএমএস এও অটোমেটিক ভাবেই থাকে। কয়টা পেজ ইন্ডেক্স হয়েছে, কয়টা পেজ ইন্ডেক্স হয় নাই, সাইট কোলন দিয়ে দেখবেন। এবং আমরা যখন গুগল সার্চ কনসোলের ক্লাস করব স্কিমার পরে, তখন আমি দেখাই দিব যেসব সিএমএস এ প্লাগইন ইউজ করা যায় না সেসব ওয়েবসাইটে রোবট অটোমেটিক সেটআপ হয়ে থাকে। ওয়েবসাইট নিড অন নট ইন্ডেক্সিং এর একটা কারণ হলো নেভিগেশন ঠিকঠাক রাখা। নেভিগেশন বলতে কি, আপনার ওয়েবসাইটে কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছেন এইটা হলো নেভিগেশন। এই যে যদি আপনি ধরেন এখানে যান, আমার তো ইউজ করছি না আমি ব্রেড কামস, ই কমার্স ওয়েবসাইট গুলাতে ব্রেড কামস ইউজ করা হয়। ধরেন আমি অ্যামাজনে গেলাম, amazon.com, নেভিগেশন হলো পায়ের ছাপ রেখে যাওয়া, ঠিক আছে। ওই যে দেখেন আমি ডাইনিং থেকে অ্যাক্সেসরিজে আসলাম, এই যে আমি কোন পেজ থেকে কোন পেজে ভিজিট করলাম, এইটাকে বলা হয় নেভিগেশনস। এখানে দেখাচ্ছে না কেন সামহাউ? নিচে দেখাচ্ছে। আচ্ছা আপনারা দেখবেন এখানে দেখায় আর কি এরকম ডট দিয়ে ব্রেড কামস এর মতো দেখায় নেভিগেশনস। আমি আপনাদের যখন ব্রেড কামস দেখাবো তখন আমি দেখাই দিব না আপনাদের, ঠিক আছে। ব্রেড কামসটা যখন দেখাবো তখন আমি দেখাই দিব না আপনাদের। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার থেকে একটা সাজেশন, কোর্স রানিং অবস্থায় আমাদের কি উচিত হবে কিওয়ার্ড রিসার্চ অন পেন নিয়ে? মার্কেট প্লেসে আপনি চাইলে যেতে পারেন, তবে আমি মার্কেট প্লেসে নিয়ে যাব আপনাদের। ওয়েবলাইজার দিয়ে কি ধরনের ওয়েবসাইট আইডেন্টিফাই করা যায়? সব ধরনেরই, যতগুলা সিএমএস সে আইডেন্টিফাই করতে পারে। গুগল কি একটা পেজকে ইন্ডেক্স করার পর আবার ডিইন্ডেক্স করে দেয়? আমার হ্যান্ড নোটটা যখন করব তখন দিয়ে দিব না। রোবোস্টেককে অ্যালাউ করব কিভাবে বলে দিছি। সব সিএমএস দিয়ে বিল করা সেগুলার ওয়েবসাইটের ইন্ডেক্স প্রসেস বলে দিছি। ওয়েবসাইট নোট ইন্ডেক্সের একটা কারণ হলো নেভিগেশন। ফ্রি সাইডে অ্যাড সাইট ম্যাপ, ফ্রি সাইডে আপনি টেকনিক্যাল পার্টটাকে করতে পারবেন না, শুধুমাত্র কাজ করতে পারবেন তবে কাজ করবে না, বিকজ এটা আপনার ওয়েবসাইট না, আপনি এটার ওয়েব মাস্টার না। জিএসসি ইরোর ইস্যু, এই সাইট থেকে একটা পোস্ট আসছে তারপরে বলছে যে হার্মফুল কন্টেন্ট, এটা আমরা যখন জিএসসি দেখবো তখন বোঝাই দিব না। প্লাগইন সার্চ করে রোবট সার্চ দেখলে যে যে দুই জায়গায় অনেক ভাবে করে অনেকে,
অনেকে অনেক ভাবে করে ভাই, এটা খুব কমন একটা জিনিস, ঠিক আছে? অনেক ভাবে করে, আপনি জাস্ট রোবট চেকের মানে বুঝতে পারলেই হইছে। অনেকে অনেক ভাবে করে, দ্যাটস কুল, ঠিক আছে? আপনি ইউজার এজেন্ট দেখেন, রোজ রোবট, ডট রোবট, স্যামরাশের বট আলাদা, ঠিক আছে? স্যামরাশের রোবটকে আপনি ডিসএলাও করে দিতে পারবেন। মানে এইটা করা হয়েছে যেন কোনো ধরনের সাইটে এলাও করতে পারে না, প্যান্থিয়ন সাইটে, মানে এই স্পেসিফিক রোবট গুলা যেন এই সাইটকে ক্রল না করতে পারে। কোনো পেজকে ডিসএল ইউআরএল এর পরে দিতে হয়। যদি একাধিক পেজ হয় তাহলে কিভাবে করবেন? নিচে নিচে রাখবেন, হ্যাঁ, শুধুমাত্র ওয়েবসাইটে। সাইট ম্যাপের সার্চ কনসোলে এইচটিটিপি ইরোরটা আমি বুঝাই দিব যখন আমরা এসএসএল সার্টিফিকেট নিয়ে কথা বলবো। ভিডিও কোয়ালিটি অবশ্যই বাড়া যায়, কেন বাড়ানো যাবে না? ঠিক আছে, আগামী নেক্সট ক্লাসটা আপনারা মিস করেন না, কারণ আমরা নেক্সট ক্লাসে দেখবো যে স্কিমা মার্কআপ জিনিসটা কি, এবং আপনাদের অ্যাসাইনমেন্ট এই বৃহস্পতিবারে 100% আসবে, ঠিক আছে? 100% আসবে। তবে অ্যাসাইনমেন্টটা আমি নিতে চাচ্ছি, কারণ অনেকে পেমেন্ট না করে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, আমি তো দেখলে ভাই বুঝছেন না, আমার সবারটা দেখতে হবে। পেমেন্ট প্রসেসের পরে নেই, এটা আমাকে অনেক স্টুডেন্ট সাজেস্ট করছে, সো আমার জন্য সুবিধা হবে, আমি নিজে একটু কভার আপ করতে পারবো অ্যাসাইনমেন্টটা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ ভিডিওটা একটু পরেই পেয়ে যাবেন।